ছোলা ভুজিয়া মশলা লঙ্কা লেবু নিরামিষ আছে। আপনাদের বিভূতিভূষণের নিশ্চিন্দিপুর মনে আছে? অপুর হাত ধরে দুর্গা দৌড়চ্ছে, দিগন্ত বিস্তৃত কাশবনের মাথা চিরে প্রথমবার একটা কয়লার ইঞ্জিন ধোঁয়া উড়িয়ে চলে যাচ্ছে। অপুর চোখে তখন এক অনির্বচনীয় বিস্ময়। ট্রেনের চাকার শব্দ যেন প্রগতির এক নতুন সঙ্গীত। কিন্তু অপু আর দুর্গা যদি আজ বনগা লাইনের লোকাল ট্রেনে এসে দাঁড়াতো, সেই বিস্ময় এক সেকেন্ডে আতঙ্কে বদলে যেত। আজ কাশবনের সেই রূপালী স্বপ্ন লোহার এক খাঁচায় রূপান্তরিত হয়েছে। সেখানে মানুষ ট্রেনের জানলা দিয়ে আকাশ দেখে না, মানুষ শুধু দেখে সামনের যাত্রীর ঘামে ভেজা পিঠ। আসুন আপনাদেরকে এবার নিয়ে যাই দমদমের সেই বিখ্যাত 1 নম্বর প্ল্যাটফর্মে। এটি কোনো সাধারণ প্ল্যাটফর্ম নয়, এটি হলো অপেক্ষার মহাতীর্থ। আপ বনগা লোকাল এখানে এসে যেন এক অনন্তকালের জন্য স্থবির হয়ে যায়। তাই পাশ দিয়ে যখনই শীততাপ নিয়ন্ত্রিত রাজকীয় মেল ট্রেন যায়, কয়লা বোঝাই অহংকারী মালগাড়ি যায়, তখন আপ বনগা লোকাল এক কোনায় অপরাধীর মতো দাঁড়িয়ে থাকে। সে যেন অপেক্ষা করতেই জন্মেছে। ট্রেন ছাড়ার আগেই শুরু হয় এক অদ্ভুত গণিত। দাদা একটু চেপে বসুন। 3 জনের সিটে 4 জন, 4 জনের জায়গায় কখনো 5 জন, 6 জন। পদার্থবিদ্যার সব নিয়ম যেন সেদিন ছুটি নেয়। এটাই লোকাল ট্রেনের গণতন্ত্র। সবার জন্য সামান্য একটু জায়গা, কিন্তু কারোর জন্য যথেষ্ট নয়। 15 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর একটা চোয়া ঠেকুর তুলে ধীর পায়ে রওনা দেয়। কলকাতার সকালের বাজার যেমন টাটকা সবজি, ফুল, দুধ, মাছ, এগুলো কি একা একাই শহরে পৌঁছে যায়? না, সবকিছুর ধাত্রীভূমি হলো এই বনগা লোকাল। এই ট্রেন প্রতিদিন বাংলাদেশ বর্ডারের আন্তর্জাতিক হাওয়া গায়ে মেখে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। রাত 2টোর ফার্স্ট ট্রেনে যখন এই চাষি, ভেন্ডর এবং দুধওয়ালারা ঝুড়ি মাথায় নিয়ে দৌড়ান, বাবুরা তখন এসি রুমে নাক ডেকে ঘুমান। এই মেহনতি মানুষগুলোর জীবনের অর্ধেকের বেশি অংশই কেটে যায় ট্রেনের কামরায়। চৈত্র সেলের তীব্র ঘামের গন্ধ এবং মাতালের মুখের দুর্গন্ধ সহ্য করেই এরা কলকাতার পেট ভরায়। কিন্তু বিনিময়ে এরা কি পায়? রেল বাজেটে অবহেলা, নোংরা কামরা এবং স্টেশনে স্টেশনে পুলিশের লাঠির গুঁতো। আমাদের সরকার এখন খুব ব্যস্ত, স্টেশনগুলোকে স্মার্ট বানাচ্ছেন, কাঁচ আর মার্বেল পাথরের চাকচিক্য হবে। আর এই কর্পোরেট সৌন্দর্যের প্রথম বলি কারা? ট্রেনের হকাররা। রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে। ওই 40-45 বছর থেকে শিয়ালদা স্টেশনে পালিশ করি আমরা। আর এখানে তো কোনোদিন হলো না, কিন্তু ওই 15 বছর থেকে আমাদেরকে পালিশওয়ালাকে হ্যারাসমেন্ট করছে। আর এই মুহূর্তে খুবই অবস্থা খারাপ। আমার 4 মাসে 5 মাসের ভাড়া বাকি আছে, আমি খুবই কষ্টের মধ্যে আছি। এই গোডাউনটায় আমি থাকি, যেখানে ভাড়া নিয়ে ওটা একটু মালপত্র রাখি, কাস্টমারকে খালি বলছি ভিতরে যাওয়ার জন্য। খুবই খারাপ। সারাদিন 200 টাকা একটা মানুষ বাঁচতে গেলে, একটা মানুষ বাঁচতে গেলে তার মিনিমাম অন্তত 200-300 টাকা খরচা লাগে, সেটাও উঠছে না। আমরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য আমরা দৌড়েছি, পালিয়েছি। নাহলে সেই দিন কারোর মাথা ফাটতো, কারোর পা ভাঙতো। আমাদের খেটে খাওয়া শরীর, আমাদের এমনি দোকান চলে গেলে তার মধ্যে যদি হাত পা ভেঙে যায়, আমাদের ট্রিটমেন্ট করারও পয়সা হয়তো থাকতো না। এরকম একটা ব্যাপার হয়েছিল শনিবার রাত্রিরে। হাজবেন্ড আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে, একটা অসুস্থ শাশুড়ি আছে। তাকে মানে ডেলি আমাদের 250-300 টাকার ওষুধ কিনে দিতে হয়। ওই যে আমার স্বামী, তার পা ভাঙা, অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই তো আজকে দোকান পেতেছিলাম, ছোট ডালা নিয়ে বলছে যে যদি 501 টাকা ফাইন করবো, কিন্তু এরপরে বসলে আমাদেরকে তুলে দেবে। আর IRCTCর মতো বড় বড় কোম্পানি তারা এসে এখানে 10 টাকার ঝালমুড়ি 80 টাকায় বিক্রি করবে, তা আমরা হতে দেব না। আমাদের অনেকে চেনা জানা আছেন যারা মুভমেন্ট করছেন, এখানে দেখতেই পাচ্ছেন। তাদের থেকেই খবর পেলাম এখানে এরকম হকার উচ্ছেদ চলছে। গরিবদের পেটে লাথি মারা হচ্ছে হকার উচ্ছেদের নামে। চোর নয়, এরা নিজের রুজি সংসার চালানোর জন্য কষ্ট করে তারা তাদের জীবন চালাচ্ছেন। হকার আমাদের এই চত্বরে আছে মনে হয় 100 হবে। যখন বলি আমাদের
সমস্যার কথা আমরা দায় নিয়ে বসে থাকিনি, এই ধরনের কথাবার্তা। হ্যাঁ মানে আমরা বাক্স উক্স সব সাইড করে দিয়ে বাবুরা আসে বলে পালিশওয়ালা কোথায় আছে, মুচি কোথায় আছে, সবাইকে জুতো ছিঁড়ে যায়, চেটি ছিঁড়ে যায়, এখন অফিস টাইম আছে, আমাদেরকে একটু খুঁজে বাবুরা। কিন্তু একটা মেয়ের আছে 16 বছর বয়স, একটা মেয়ের বয়স আছে 18 বছর, ওসব বিয়ে শাদী কি করে হবে? এখন মেন কথা আমার ছেলে গ্রাজুয়েট ছেলে কোথায় যাবে? কোনো চাকরি নেই, কোনো কিছু নেই, এটাই করতে হবে। আমাদেরকে দোকান খুলতে দিচ্ছে না, আমাদের রুজি রোজগার পুরো বন্ধ হয়ে গেছে, ছেলেবেলে নিয়ে না খেয়ে মরতে হয়। এদিকে কারেন্টের অবস্থা, বিল দিতে পারছি না, গ্যাস নিতে পারছি না, বিশাল সমস্যা, যা ভাষা প্রকাশ করা যায় না। ছেলে আমার সঙ্গে বিজনেস করে, ছেলে বাড়িতে সমস্যা, পুলিশ ধরে নিয়ে যায়। বুঝো তো, একটা উপযুক্ত ছেলের যদি পুলিশ ধরে সেন্টিমেন্টে লাগে। 27-28 বছর ছেলের বয়স। ওরা কি বলবে? আমরা কামাবো, ওনাকে দেখবো, পরিবার কি বলবে? আমরা না কামাবো তো খাবে কি? না খেয়ে তো মরে যাবো আমরা। এই তো পালিশের বাক্সর পরেই তো আমাদেরকে সংসার চলে। জুতো পালিশ করি সারা দিনভর, 400, 300, 500 টাকা কাজ হয়, তো সংসার আমাদেরকে চলে। আমাদেরকে ওই মানে ওইদিকে বসো, ওইদিকে বসো, রেলের জায়গা আছে, বসতে দেবো না, আমাদেরকে উপর থেকে অর্ডার আছে, এইসব বলে আমরা তো কিছু বলি না বাবু। আমরা তো গরিব মানুষ, বেশি কথা বললেই ভালো নেই। এখন বলে কি অফিসাররা বলে আমার কোনো দোষ নেই, উপর থেকে অর্ডার এসছে, আমাদেরকে তুলতে বলছে, আমরা তুলছি। ভেবেছি কি ভাববো, আর এখন সেরকম ভাবতে গেলে সেরকম অর্থনৈতিক পাড়ার লোকালে কিছু করতে যেখানে বিরাট অর্থের প্রয়োজন, এই অর্থকে আমাদের কাছে আজ থাকে। হয়তো দেখা গেল টেম্পোরারি কারো দোকানটা ভাড়া নিলাম, সে স্যালারি চাইছে, 10, 20, 30 হাজার টাকা স্যালারি চাইছে, অগ্রিম চাইছে, জিনিসপত্র মাল কেনা তার কোথায় আছে, অত পয়সা কুড়ি আমাদের। ভারতীয় রেলের শহরতলি নেটওয়ার্কে প্রায় 1.5 লাখ হকার রয়েছেন। এই তথাকথিত উচ্ছেদ অভিযানের ফলে প্রায় 50,000 পরিবার তাদের রোজগার হারাবে। এই উচ্ছেদের যুবকাষ্ঠে বলি হলেন কার্তিক সাউ। কার্তিক বাবু ট্রেনে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতেন। ঝালমুড়ির কৌটোর শব্দ দিয়েই তিনি সংসার চালাতেন। যেদিন পুলিশ তার ঝুড়িটা কেড়ে নিল, যেদিন আইন তাকে জানালো ওই চকচকে স্টেশনের জন্য উনি এক আবর্জনা, সেদিন কার্তিক বাবু আর বাড়ি ফেরেননি। উনি এই হকারি বন্ধ হওয়ার যন্ত্রণায় চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করলেন। যে রেলের চাকা কার্তিক বাবুর সংসার চালাতো, সেই রেলের চাকাই কার্তিক বাবুর বুক চিরে চলে গেল। কার্তিক সাউয়ের ছেঁড়া ঝুড়ি এবং ছিটকে যাওয়া মুড়িগুলো প্ল্যাটফর্মেই রয়ে গেল। তাতে রেলের কোনো ক্ষতি হলো না। রেল এখন স্মার্ট হচ্ছে। কি দাদা, 10 টাকার ঝালমুড়িতে গরিবের পেট ভরালে হবে তো? ও না, তাহলে কর্পোরেট কোম্পানিগুলোর কি করে হবে? কার্তিক সাউরা মরে গেলে সরকারের কি আসে যায়? তাদের ডিজিটাল ইন্ডিয়ার খেরো খাতায় এই গরিবদের নাম তো নেই। সরকার চায় স্টেশনে আন্তর্জাতিক ব্র্যান্ডের কফি শপ খুলুক, যেখানে 250 টাকায় পাওয়া যাবে জল মেশানো কফি। 10 টাকায় যে হকার ভাইটি ট্রেনের ভেতরে জীবনবোধের দর্শন শোনাতো, তাকে উচ্ছেদ করে দেওয়া হবে। মনে পড়ে চেনা সুরগুলো? এই রঙিন মানুষগুলোই নাকি আজ দেশের সৌন্দর্যের জন্য হুমকি। আমাদের দূরদর্শী শাসকরা আমাদেরকে বুলেট ট্রেন উপহার দিতে চলেছেন। লাখ কোটি টাকা খরচ করে তৈরি করা এই বুলেট ট্রেন নাকি আমাদের ভারতের প্রগতির প্রতীক। একেই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। যে দেশে বনগা লাইনে সাধারণ যাত্রী সোজা হয়ে দাঁড়ানোর জায়গা পায় না, যেখানে পা হরকালেই শেষ, সেখানে এক বুলেট ট্রেন মানে গরিবের লাশের উপর দাঁড়িয়ে ধনীদের উৎসব নয়। এই লাইনের যাত্রীদের মরণের কারণে কোনো মোমবাতি মিছিল হয় না, কোনো সংবাদ মাধ্যম প্রাইম টাইম শো করে না। এদের মরণে শুধু ভেসে আসে দূর থেকে ট্রেনের এক তীব্র হুইসেল, যেন লোহার দানবটা চিৎকার করে বলে, লাইন ক্লিয়ার, এবার পরবর্তী ট্রেন আসবে। মানুষের জীবনের দাম এখানে একটা 5 টাকার লোকাল ট্রেনের টিকিটের চেয়েও কম। আমরা আধুনিক ট্রেন চাই, দ্রুতগামী রেলও চাই, কিন্তু তার আগে একটা সাধারণ লোকাল ট্রেনে মানুষ যেন নিরাপদে দাঁড়াতে পারে, দরজায় ঝুলে না থেকে বাড়ি ফিরতে পারে। যে মানুষ প্রতিদিন শহরকে বাঁচিয়ে রাখে, সে যেন অন্তত সম্মানের সঙ্গে যাতায়াত করতে পারে।
আমাদের হকারদের পেটে লাথি মারবেন না। কলকাতার বাবুদের পেট ভরানো এই মানুষগুলোকে একটু বেঁচে থাকার অধিকার দিন। পরের বার যখন লোকাল ট্রেনের শব্দ শুনবেন তখন মনে রাখবেন এটা কোনো সাধারণ ট্রেনের হুইসেল নয়, এটা হাজার হাজার কার্তিক সাউয়ের কান্নার শব্দ।